জয় গুরু। বন্দে লোকতিলকম সতত বার্তা বিভূষণম অমরৌকিত্যত সারণং প্রবুদ্ধং লোকজীবনং প্রণয়ং প্রমত্তৌ জাগোদীপনং বন্দে জীবন জীবনম বন্দে সৎপুরুষোত্তম বন্দে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। জয়। পহলা আষাঢ় শুক্রবার 1346 বঙ্গাব্দ, ইংরেজি 16/6/1939 খ্রিস্টাব্দ। শ্রী শ্রী ঠাকুর বাঁধের ধারে কলাতলার পাশে খড়ের ঘরে চৌকিতে তাকিয়া ঠেস দিয়ে শুয়ে আছেন। চতুর্ভুজদা অর্থাৎ চতুর্ভুজ উপাধ্যায় এসে প্রণাম করলেন। শ্রী ঠাকুর স্নেহ কোমল কণ্ঠে বললেন, চতুর্ভুজ, এবার লেগে যাও জোরে। পরে আবার জোর দিয়ে বললেন, তোমার কোন ভাই নাকি শিলংয়ে থাকে, শুনেছি বাংলা জানে, তাকে যদি আনতে পারো কিছু গয়লা নিয়ে এসো। স্মাইথি অর্থাৎ কর্মকারের কাজ জানে এমন কয়েকজন লোক যদি আনতে পারো তাহলে ওয়ার্কশপ অর্থাৎ কারখানাটা জোরে চালানো যায়। লেদের কাজ, ঢালাইয়ের কাজ, ঝালাইয়ের কাজ, ইলেকট্রোপ্লেটিং ইত্যাদি জানার লোক হলে ওয়ার্কশপ অর্থাৎ কারখানা থেকেই তাদের খরচ বেশ চলবে। মিলিটারি ম্যান অর্থাৎ সামরিক বিভাগের লোক যদি আনতে পারো খুব ভালো হয়। তারা মিলিটারি ট্রেনিং, সামরিক শিক্ষা দেবে। তোমাদের একটা রিলিজিয়াস ফোর্ট, ধর্মীয় দুর্গের মতো হবে। তোমরা অসময়ে কত লোককে আশ্রয় দিতে পারবে। দুপুরে পালমিস্ত্রি, অ্যাস্ট্রোলজি, স্পিরিজম অর্থাৎ হস্তরেখা, জ্যোতিষ, আধ্যাত্মিক তত্ত্ব সম্বন্ধে কথা হচ্ছিল। শ্রী ঠাকুর তার তাৎপর্য সম্বন্ধে বললেন, আর যে অর্থাৎ আগ্রহের দরুন আমাদের ব্রেনে, মস্তিষ্কে টেনশন চাপে, আর তার থেকে আমাদের হাতের রেখা ফুটে ওঠে, কপালেও রেখা পড়ে। আমরাই আমাদের ভবিষ্যৎ সৃষ্টি করি। আমরা হয়তো বুঝতে পারি না কি করছি, কিন্তু হাত দেখলে তার পরিচয় পাওয়া যায়। জন্মলগ্ন দেখে যে একজনের সারা জীবনের কথা প্রেডিক্ট অর্থাৎ ভবিষ্যৎবাণী করা যায়, তার কারণ কোন কোন বৃত্তি যে তাকে রুল নিয়ন্ত্রণ করছে। জন্মলগ্নের গ্রহ সমাবেশ দেখে এইটি জানলে সেই সব বৃত্তির দ্বারা চালিত হয়ে তার জীবনটা কেমন দাঁড়াতে পারে বোঝা যায়। একটা গাড়ির চাকার পরিধি যদি জানা যায় তাহলে ওই চাকা কতবার ঘুরে কত দূর যাবে তা বলতে পারা যায়। যারা বৃত্তির অধীশ তাদের সম্বন্ধে কিন্তু ঠিক করে বলা যায় না। তারা একটা অবস্থায় পড়ে কিভাবে রিয়্যাক্ট অর্থাৎ প্রতিক্রিয়া করবেন সে তাদের নিজেদের উপর নির্ভর করে। আমার সম্বন্ধে ভৃগু লিখেছেন যে কত কি হতে পারে তা বলা যায় না। মানুষ ইষ্ট দ্বারা চালিত হলে তার সম্বন্ধে ও কথা খাটে।
ইষ্টের উপর একান্ত অনুরক্তি থাকলে মানুষ কর্মফল এড়াতেও পারে। যতীনদা অর্থাৎ যতীন্দ্রনাথ আচার্য চৌধুরী যদি আমার কথা শুনত, সেদিন না যেত, তাহলে অমনভাবে মৃত্যু হতো না। তপবন বোর্ডিংয়ের একটি ছেলে খুব অসুস্থ, সেই জন্য শ্রী শ্রী ঠাকুর খুব উদ্বিগ্ন, বারবার তার খবর নিচ্ছেন। বিকালে বলছিলেন, প্রতিলোমজ সন্তান কখনো ভালো হতে পারে না, তাদের মধ্যে ট্রেচিয়ারি অর্থাৎ বিশ্বাসঘাতকতা থাকবেই। উচ্চ বর্ণের মেয়ের নিম্ন বর্ণের ছেলের সঙ্গে বিয়ে হলে সেখানে হাজব্যান্ডের অর্থাৎ স্বামীর উপর রিগার্ড শ্রদ্ধা থাকতেই পারে না, বহু গণ্ডগোলের সৃষ্টি হয়। অমন্তর ক্ষেত্রে শোনা যায় যে স্বামীর প্রতি বিরক্তিবশত সন্তানকে মা কুত্তাকা বাচ্চা পর্যন্ত বলে থাকে। একই দিশানে অর্থাৎ অর্জন আর ইনস্টিংক্ট অর্থাৎ সংস্কারের ঢের তফাৎ। নিউটন ছিলেন ম্যাথমেটিশিয়ান বাই ইনস্টিংক্ট, সংস্কার সিদ্ধ গণিতজ্ঞ। ম্যাথমেটিক্স অর্থাৎ গণিত তার চাইতে কেউ হয়তো ভালো জানতেও পারে, কিন্তু তাদের মধ্যে ম্যাথমেটিক্স অর্থাৎ গণিত হয়তো ইনস্টিংক্ট সহজাত সংস্কারের স্থান নেয়নি। ইনস্টিংক্ট সহজাত সংস্কার কেমন? যেমন হার্টবিট করে অর্থাৎ হৃৎপিণ্ড স্পন্দিত হয়, কানে শোনে, নাক নিঃশ্বাস নেয়, পা চলে, ঠিক তেমন একটি বড় বংশের ছেলে হয়তো অনুশীলনের অভাবে একটা বৃষ হতে পারে, কিন্তু তার মধ্যে ইনস্টিংক্ট সহজাত সংস্কার সবই ঠিক থাকে। ইনস্টিংক্ট সহজাত সংস্কারের যেখানে গণ্ডগোল হয়েছে বুঝতে হবে সেখানে বংশে প্রতিলোমের সংস্রব ঢুকেছে বা বিবাহবিধি ব্যত্যয় হয়েছে। কোলাপসানের অর্থাৎ কলুষের দরুন অনেক সময় ভদ্রঘরেও প্রতিলোমজ সন্তানের জন্ম হয়। এমনও অসম্ভব নয় যে ব্রাহ্মণীর গর্ভে শূদ্রের ঔরস জাত সন্তান ব্রাহ্মণ সন্তান বলে সমাজে পরিচিত হচ্ছে। তারপর বললেন, মানুষ এক শুনতে আরেকটা শোনে। অনেক সময় তার কারণ হলো কমপ্লেক্স বৃত্তি। এসব থেকে তার চরিত্র বোঝা যায়। মানুষ যে কি এবং কেমন সে নিজেই বলে দেয়। তার থেকে অন্য কেউ যদি কোনো সিদ্ধান্তে এসে কিছু বলে তাকে অন্তর্যামী মনে করে, কিন্তু ব্যাপারটা তা নয়। কার্যকারণ সমৃদ্ধ হয়েই সে বের করে ফেলে। সে ভুলও শুনেও অন্য রকমটা না শুনে ঠিক এই রকমটা শুনলো কেন, এই প্রশ্নগুলো জেগে